কুনতু কানজাম মাখফিয়ান ফারাদতু আন উরাফা ফাখালাকতু খালকাম ফাসাল্লাইতু মুহাম্মাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি যখন একা ছিলাম আর কোনো মাখলুক নেই, যখন ইচ্ছা করলাম প্রকাশ হব, সর্বপ্রথম যেই মাখলুক বানাইলাম সেই মাখলুকটি হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে বারে লাহির সামনে রাখলেন। কি রাখলেন? নূরে মুহাম্মদীকে রাখলেন। কতদিন রাখলেন? একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 4000 বছর নূরে মুহাম্মদী তার জাতে ইলাহির সামনে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরে মুহাম্মদীকে জাতে ইলাহির সামনে রাখলেন 4000 বছর। এই 4000 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরে মুহাম্মদীকে তাজাল্লির ফয়েজ দান করলেন। এই ফয়েজ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বারে ইলাহির তাজাল্লির ফয়েজ এই নূরে মুহাম্মদী লাভ করার কারণে গরমাক্ত হয়ে গাম মুবারক বাহির হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরে মুহাম্মদী গরমাক্ত হয়ে যেই গাম মুবারক বাহির হলো, সেই গাম মুবারককে 4 ভাগে ভাগ করলেন। 3 ভাগ দিয়ে 3টি মাখলুক বানাইলেন, 1 ভাগ অবশিষ্ট রইল। এই 1 ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। 3 ভাগ দিয়ে 3টি মাখলুক তৈরি করলেন, 1টি ভাগ অবশিষ্ট রইল। এই 1টি ভাগকে আমার আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। 3টি ভাগ দিয়ে 3টি মাখলুক বানাইলেন, 1 ভাগ অবশিষ্ট রইল। এই 1 ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। 3টি ভাগ দিয়ে 3টি মাখলুক বানাইলেন, 1 ভাগ অবশিষ্ট রইল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে মুহাম্মদী থেকে আল্লাহর পরে যত মাখলুক আছে, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ জমিন সহ যত কিছু আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কুল্লু শাইইন মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর যত কিছু সৃষ্টি করবেন, জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরে মুহাম্মদী থেকে সৃষ্টি করেছেন। জান্নাতের মধ্যে যত নিয়ামতগুলা সাজায়া রেখেছেন, আর কিয়ামত পর্যন্ত যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করবেন, সব কিছু আমার নবীর নূরে মুহাম্মদী থেকে সৃষ্টি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আগমনের মাস হচ্ছে এই মাস। আমরা নবীর আগমনও বিশ্বাস করি, অর্থাৎ মৌলুদুন নবী যেটাকে বলা হয়, মিলাদুন নবী যেটাকে বলা হয়, নবীর আগমনকে মিলাদুন নবী বলা হয়, এটাও আমরা বিশ্বাস করি। নবীর জিন্দেগি সমস্ত জীবনকেও আমরা বিশ্বাস করি, অর্থাৎ সিরাতুন নবীও আমরা বিশ্বাস করি। কথা ঠিক কিনা? যাকে মানবেন সমস্ত সব কিছু এম ইন লাইফ টোটাল জিন্দেগি আপনি অনুসরণ করবেন, না অর্ধেক ছেড়ে দিবেন আর অর্ধেক মানবেন? কোনটা? টোটাল সমস্ত জীবন, এম ইন লাইফ যেটাকে বলা হয়, সমস্ত লাইফকে আপনি অনুসরণ করবেন। এটার নাম হচ্ছে পূর্ণ অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
আমার নবীর শুরু থেকে অর্থাৎ সৃষ্টি থেকে সব কিছুকে আমরা অনুসরণ করি, মানি, অনুসরণ করি, অর্থাৎ আমার নবীর সমস্ত জিন্দেগিকে আমরা টোটাল ভাবে অনুসরণ করি। কিছু মানি আর কিছু মানি তেমন নয়, সব কিছু এম ইন লাইফ আমরা বিশ্বাস করি এবং অনুসরণ করি, মানিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বারাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে দুইটি সম্মেলন করলেন। কয়টি সম্মেলন? দুইটি সম্মেলন। প্রথম সম্মেলন হলো আল্লাহ রাব্বুল আলামিন আর সমগ্র মানবকুল অর্থাৎ সমস্ত মানব জাতিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সম্মেলনের আয়োজন করলেন। সেই সম্মেলনের বক্তা ছিলেন আমার আল্লাহ, আর শ্রোতা ছিলাম আমরা সমগ্র মানব জাতি। নবী রাসূল সহ সবাই ছিলাম আমরা এক জায়গায় শ্রোতা, আমার আল্লাহ ছিলেন বক্তা। সম্মেলন কিসের মধ্যে, কি উদ্দেশ্য ছিল? সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের প্রভুত্বর স্বীকার নেওয়ার জন্য, স্বীকারোক্তি মানব জাতি থেকে নেওয়ার জন্য বিশাল একটি সম্মেলনের আয়োজন করলেন। সেই সম্মেলনের মধ্যে আল্লাহ প্রশ্ন করেন, আরে আমার গোলামেরা, আমি কি তোমাদের প্রভু নই? সেই সম্মেলনে আমরাও ছিলাম, নবী রাসূলও ছিলেন। প্রশ্ন কি আল্লাহর? আমার কথা বুঝেননি আপনারা? আরে মাত বুঝেন না নি আমার? তাহলে একটু হানা কন না। আমার মাত বোঝা যায়নি না, বুঝতে অসুবিধা হয়? তাহলে একটু হানা কন। আল্লাহ কি প্রশ্ন করলেন? আমি কি তোমাদের প্রভু নই? একটু সামনে আসেন, তখন আরো ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রশ্নের উত্তর দিতে সর্বপ্রথম যেই রূহ মুবারক থেকে আওয়াজ এসেছিল, সেই রূহটি হচ্ছে আমার নবীর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি উত্তর দিলেন? আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম। সকলের ঊর্ধ্বে, সকল মানব জাতির মধ্যে, সকল রূহের মধ্যে আমার নবীও উপস্থিত ছিলেন। সর্বপ্রথম তিনি উত্তর দিলেন, ক্বালু বালা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীর সেই বালাগ বলার সাথে সাথে আমরাও সবাই তার আওয়াজের সাথে আওয়াজ দিয়ে বললাম, বালা। হ্যাঁ, অবশ্যই আমরা আপনাকে প্রভু বলে, আমাদের মালিক বলে, আমাদের রব বলে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর সর্বপ্রথম আমার নবী থেকে আসলো। এরপরে আমরা সবাই একসাথে আল্লাহ ওই ওয়াদা দিয়ে দিলাম। সম্মেলন শেষ, সমাপ্ত। আরেকটি সম্মেলনের আয়োজন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সম্মেলনে ছিলেন তিনি নিজে একা বক্তা, আর আদম নবী থেকে আমার নবী পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল ছিলেন সেই সম্মেলনের শ্রোতা। আল্লাহ ছিলেন বক্তা, আর নবী রাসূলরা কি ছিলেন? শ্রোতা। এটা আপনাদের হানা বলতে কোনো সন্দেহ নেই। আমি যা বলছি দলিল পিছনে আছে, ইনশাআল্লাহ
ওহি মাতলুর দলিল, যেটা অকাট্য দলিল। ওহি হচ্ছে দুই প্রকার। ওহি কত প্রকার? ওহি বুঝেননি? ওহি শুনছেননি নাম? আল্লাহ থেকে যেই হুকুমগুলো আসে সেইগুলাকে কি বলা হয়? ওহি। ওহি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটি হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হচ্ছে অকাট্য দলিল, যেটার পিছনে কোনো সন্দেহ নেই। যেই ওহির পিছনে যদি কোনো মানুষের জর্রা পরিমাণ সন্দেহ থাকে, সাথে সাথে কাফের হয়ে যাবে। সেটা কি? কোরআন মজিদ। কোরআন মজিদ সেটা হচ্ছে ওহিয়ে মাতলু, অকাট্য দলিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? নেই। এই কিতাব হচ্ছে ওহিয়ে মাতলু। ওহিয়ে মাতলুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রে পৃথিবীবাসীরা জেনে নাও গো, আমি প্রথম যেই সম্মেলন করলাম সেই সম্মেলনের বক্তা ছিলাম আমি আল্লাহ নিজে, আর শ্রোতা ছিল সমগ্র মানবকুল। সব মানব জাতির রূখ ছিল আমি আল্লাহর শ্রোতা। সেই সম্মেলন থেকে আমি আল্লাহর রুবুবিয়তের, আমার প্রভুত্বের স্বীকারোক্তি নিলাম। শেষ সম্মেলন। দ্বিতীয় সম্মেলনের আয়োজন করলেন। এটা হচ্ছে ওহিয়ে মাতলু দ্বারা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে আমার নবী পর্যন্ত এক জায়গায় জমা করলেন, আর জানিয়ে দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবী এবং রাসূলকে এক জায়গায় জমা করে দুইটি শর্ত দিলেন। রে পয়গম্বরগণেরা জেনে নাও গো, এই দুইটি শর্ত যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে নবুয়ত এবং রিসালত দান করব, আর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়ে দিব। শর্ত হচ্ছে দুইটি। এই দুইটি মানলে নবুয়ত এবং রিসালত তোমাদেরকে দান করব। এটা কি হাদিস না কোরআন শরীফের আয়াত? কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে জানিয়ে দেন, রে পয়গম্বরগণেরা, লা তুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। দুইটি শর্ত। এই দুইটি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ প্রথম শর্ত দিলেন, রে পয়গম্বরগণেরা, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক বাক্যে বিনা শর্তে তোমরা ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। কার উপর ঈমান আনবেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত রূহ জগতে আল্লাহ একত্রিত করে ওয়াদা নিলেন যে তোমরা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনো। এই হলো একটি শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো ওয়ালা তানসুরুন্না, তোমরা আমার নিকট ওয়াদাবদ্ধ হবে, যখন তোমাদের সামনে আমার সেই বন্ধু নবীকে পাঠিয়ে দিব, তখন আমার নবীর সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে তোমরা সেই নবীর উপর ঈমান তো আনবা, সাথে সাথে তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কাউকে বানাইছা খলিলুল্লাহ কাউকে বানাইছা রবিহুল্লাহ কাউকে বানাইছা খলিলুল্লাহ কাউকে বানাইছা জাবিহুল্লাহ নূর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাইকে একত্রিত করে দুইটি শর্ত দিলেন। প্রথম শর্ত হলো আমার নবীর উপর ঈমান আনা লাগবে, আর দ্বিতীয় শর্ত হলো যখন আমার নবীকে আল্লাহ জমিনে পাঠাইবেন সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে তাকে সাহায্য করবা। এই দুইটি শর্ত দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলদের রূহকে এক জায়গায় জমা করে আমার আল্লাহ শর্ত দিলেন এই দুইটি। আল্লাহ রাব্বুল আলামিনের এই শর্তগুলো এক বাক্যে সকল নবী রাসূল মেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শর্ত দিলেন। লাম একটি শব্দ, নুন একটি শব্দ, এই দুইটি কঠিন শব্দ দিয়ে তাকিদ যুক্ত শব্দ এনে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এই দুইটি শর্ত দিলেন। ঈমান আনা লাগবে আর সাহায্য করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি শর্ত এক বাক্যে সকল নবী রাসূল মেনে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রমাণ দিয়েছেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিনকে সকল নবী রাসূল একত্রিত হয়ে বলেন, রব্বুল আলামিন প্রভু গো তোমার সেই দুইটি শর্ত আমরা মেনে নিলাম। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু। সকল নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হইলেন এবং সাক্ষী দিলেন, আল্লাহ আমরা সাক্ষী দিলাম তোমার সেই নবী বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা এক বাক্যে ঈমান আনলাম। আর যদি জমিনে যাওয়ার পর আমাদের সাক্ষাৎ পাই, ওই নবীর সাক্ষাৎ আমরা পাওয়া সম্ভব হয়, তাহলে উনাকে আমরা সাহায্য করব, এই ওয়াদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওয়াদার সাথে আমার আল্লাহ সাক্ষী রইলেন। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, রে পয়গম্বরগণেরা তোমাদের সাক্ষীর সাথে আমি আল্লাহ ও তোমাদের সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এই নবী এই জমিনে আসবেন, আল্লাহ ওয়াদা নিলেন নবী এবং রাসূলদের নিকট থেকে এই নবীকে পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর পূর্বে কি করলেন? অ্যারেঞ্জমেন্ট করলেন।
এই জায়গায় আজকে যেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, নিশ্চয় এটা কমপক্ষে মাসখানিক আগে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, মিটিং করা হয়েছে, তারিখ নির্ধারণ করা হয়েছে, যারা অতিথি তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? নিশ্চয় একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পৃথিবীতে পাঠাইবেন, অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে কি নাই? আপনারা সবাই জিন্দা না মুর্দা বুঝতে পারেন, একটু হানা কোন। আমার নবীকে এই পৃথিবীতে পাঠাইবেন, আল্লাহর অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে কিনা? জোরে আওয়াজ দিয়ে কোন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি অ্যারেঞ্জমেন্ট করলেন? আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইবেন। এর পূর্বে অ্যারেঞ্জমেন্ট করলেন, আকাশকে ছাদ বানাইলেন। আকাশকে কি বানাইলেন? ছাদ বানাইলেন। জমিনকে স্টেজ বানাইলেন। এর ভিতরে গাছপালা, বৃক্ষ, তরুলতা, সাগর, নদী, খান, বিল, পাহাড়, পর্বত দিয়ে সুন্দর শস্য শ্যামল পরিবেশ সাজাইলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবীর সংবাদ বাহক বানিয়ে এই জমিনে পাঠাইলে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এরা কারা? আমার নবীর সংবাদ বাহক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যত কিতাব নাজিল করেছেন, যত কিতাব এই জমিনে পাঠিয়েছিলেন, সকল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল আহমদ। আমার নবীর নাম কি ছিল? আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ নামের পরিচয় দিয়ে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলদের নিকট আমার নবীর সংবাদ পাঠিয়ে দিলেন। আর জানিয়ে দিলেন, রে পয়গম্বরগণেরা, তোমরা জমিনে যাওয়ার পর আমার সেই নবীর সংবাদ জানিয়ে দিবা। আসার পূর্বে তাদেরকে এই সংবাদও জানিয়ে দিবা যে আর বেশি দেরি নয় রে, হয়তো কিছু দিনের ভিতরে সেই বন্ধু নবী, আমার আল্লাহর বন্ধু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসতে পারেন। আসার সাথে সাথে সেই নবীর উপর তোমরা ঈমান আনবা, সেই নবীকে তোমরা সাহায্য করবা। আসার পূর্বেই সংবাদ জানিয়ে দিবা। যেমন এই দেশের প্রেসিডেন্ট সিলেট বিভাগে যদি আগমন করেন, যেই দিন সম্মেলন হয়, সেই সম্মেলনের শুরুতে প্রথম এই সম্মেলনের প্রধান অতিথি আগমন করেন কি? প্রধান অতিথি সকালবেলা আসে না বিকালে আসেন? কখন আসেন? এই সম্মেলনের শেষ দিকে আসেন। কিন্তু সম্মেলন শুরু হয় সকাল থেকে, মনে করেন সকাল 10টা থেকে শুরু হইল। প্রথমে কি প্রধান অতিথি এসে ভাষণ দিবেন? না, প্রথমে কারা দিবেন? ছোট্ট ছোট্ট চেয়ারম্যান, লিডারশিপ যারা, তারা ভাষণ দিবেন, বক্তব্য দিবেন। পরে যারা মন্ত্রী ছিলেন তারা আসবেন, এমপি ছিলেন তারা আসবেন। সব শেষে এই দেশের প্রেসিডেন্টের একান্ত আপনজন যারা, তারা এসে ভাষণ দিয়ে বলবে, আপনারা একটু ধৈর্য ধরেন, আর বেশি দেরি নয়, আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি কিছুক্ষণের মধ্যে আগমন করবেন। কথা ঠিক কিনা? এটা হচ্ছে নিয়ম, বাস্তব নিয়ম এবং ধারাবাহিকতা। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সংবাদ বাহক বানিয়ে আদম আলাইহিস সালামকে এই জমিনে পাঠাইলেন। তিনি এসে কতদিন থাকলেন? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ 1000 বছর হায়াত দিয়ে এই জমিনে পাঠিয়ে দিলেন। 1000 বছর এই জমিনে থাকলেন, আমার নবীর সংবাদ জানিয়ে দিলেন। যাওয়ার বেলায় এই সংবাদ জানিয়ে দিলেন তার পুত্র শিশু, তার পুত্র নবী, তিনিও হযরত শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ছেলে। তিনি আসার আগ মুহূর্তে আদম আলাইহিস সালাম এই জমিন থেকে বিদায় নিলেন। যাওয়ার পূর্বে আমার নবীর শেষ সংবাদ জানিয়ে দিলেন, তোমরা সংবাদ জেনে নাও গো, হয়তো আর বেশি দেরি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমকে এবং এই কুল কায়নাতকে যার উসিলায় সৃষ্টি করেছেন, তিনি হয়তো তোমাদের মধ্যে আগমন করতে পারে। যদি তোমরা সাক্ষাৎ পাও
তার উপর ঈমান আনবা। আমার সব হুকুম আহকাম, যেই রীতি নীতি আছে, আমার উপর যেই হুকুম আহকাম আল্লাহর পক্ষ থেকে এসেছিল, সবগুলা বাতিল হয়ে যাবে। যিনি আসবেন তার উপর তোমরা ঈমান আনবা, তার দেওয়া বিধান মতো তোমরা জীবন পরিচালনা করবা। এই সংবাদ দিয়ে তিনি চলে গেলেন। শীস আলাইহিস সালাম আসলেন। তিনি এসে যাওয়ার পূর্বে আমার নবীর সংবাদ জানিয়ে দিলেন, আর তার উম্মতদেরকে এই সংবাদ জানিয়ে দিলেন, যদি তোমরা সাক্ষাৎ পাও তাহলে সেই নবীর উপর ঈমান আনবা। খবরদার তোমরা কখনো বেয়াদবি করবা না, সাধ্য অনুযায়ী সেই নবীকে তোমরা সাহায্য করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলদেরকে একজনের পর একজন, একজনের পর একজন, স্টেপ বাই স্টেপ আমার নবীর সংবাদ বাহক বানিয়ে এই জমিনে পাঠিয়ে দিলেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম এই জমিনে যখন আসলেন, তিনি এসে ভাষণ দিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, আর বেশি দেরি নয় রে, হয়তো কিছু দিনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ জানিয়ে দিলেন তিনি আগমন করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম শেষ সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এই নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, এরা হচ্ছেন আমার নবীর সংবাদ বাহক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে এই জমিনে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের বিদায়ের আগ মুহূর্তে তিনি আমার নবীর পরিচয় দিয়ে তার উম্মতদের থেকে বিদায় নিয়ে গেলেন। ঈসা নবী থেকে আমার নবীর আগ পর্যন্ত কোন নবী এবং রাসূল এই জমিনে আসেন নাই। এই যুগকে ইসলামের ইতিহাসের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। কথা ঠিক কিনা? আপনারা জানেন না, ইতিহাস পড়ছেন না? এই যুগকে কি বলা হয়? অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। কেন এই যুগকে আর কোন যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয় না? কিন্তু আমার নবীর পূর্বে ঈসা নবীর পরে এই মধ্যখানের যেই সময়, এই সময়কে কেন আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় জানেন আপনারা? না, আমি বলি, আপনারা শুনলে বুঝবেন। তার কারণ হইল এই যে ঈসা নবীর পরে আমার নবীর পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন নবী এবং রাসূল পাঠায় নাই। নবী এবং রাসূল এই যুগে না আসার কারণে, তাদের মাথার উপর কোনো ছায়া না থাকার কারণে, নবী এবং রাসূল হচ্ছেন উম্মতদের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দেন, রে পৃথিবীবাসীরা জেনে নাও গো, আমার পক্ষ থেকে তোমাদের মধ্যে সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন নবী এবং রাসূল। ওই ফাঁকা জায়গাটা যদি একটু মিলান তাহলে আমি কথা বলতে একটু সুবিধা হবে। দয়া করে একটু ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু শয়তান বসার সুযোগ পার, যার কারণে আমিও কথা বলতে সে পাইতেছি না। আপনারা দয়া করে একটু সামনে আসেন, ফাঁকা জায়গাটা একটু মারিয়ে বসেন, ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা রে গোলামেরা জেনে নাও গো আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তোমাদের মধ্যে নবী এবং রাসূল সুবহানাল্লাহ। কিন্তু এই মধ্যখানে ঈসা নবীর পরে আমার নবীর পূর্বে কোন নবী নেই, রাসূল নেই। এই সুযোগে পাপিষ্ঠ ইবলিস মালাউন মরদুদ শয়তান মানুষদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো। কারণ মাথার উপর মুরব্বি নেই, ছায়া নেই, ছায়া না থাকার কারণে মানুষদেরকে এমন ভাবে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। ধোঁকা দিতে 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 কাউকে লাগাইলো সূর্য পূজায়, কথা ঠিক কিনা? কাউকে লাগাইলো আগুন পূজায়, কাউকে লাগাইলো চন্দ্র পূজায়, কাউকে লাগাইলো গাছ পূজায়, কাউকে লাগাইলো বৃক্ষ তরুলতার পূজায়, কাউকে লাগাইলো মূর্তি পূজায়, কথা ঠিক কিনা? কেন? তাদের মাথার উপর মুরব্বি নেই, ছায়া নেই। এই সুযোগে মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদেরকে এমন ভাবে জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত করলো। তার কারণ হলো তাদের মাথার উপর কোনো মুরব্বি নেই, ছায়া নেই, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল আসে নাই। সেই জন্য এই যুগের মানুষকে আইয়ামে জাহিলিয়াতের মানুষ বলা হয়। এই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, কথা ঠিক কিনা? কথা বুঝে আসছেনি আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে যেই নবী দান করেছেন সেই নবীর চাইতে বড় নিয়ামত আর আল্লাহর সৃষ্টির মধ্যে হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামাতুল উজমা, নিয়ামাতুল কুবরা হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ জমিনে পাঠাইবেন, আল্লাহ অ্যারেঞ্জমেন্ট করলেন, নবী রাসূলদেরকে সংবাদ বাহক বানিয়ে পাঠাইলেন। কুল কায়নাতের মধ্যে, সমগ্র সৃষ্টির মধ্যে আমার নবীর সংবাদ জানিয়ে দিলেন। সব কিছু আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার নবী আগমনের জন্য, আমার নবীকে পাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। কি আছে? অপেক্ষায় বসে আছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা বানিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের পিতা? মুখে বললে হবে না, দলিল দেওয়া লাগবে। দলিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলিম মিল্লাতের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, রে ইব্রাহিম, আমার এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার ইবাদতের জন্য একটি নির্দিষ্ট কেন্দ্র, একটি জায়গা তুমি ইব্রাহিম তৈরি করো। অর্ডার আসলো কোথা থেকে? আল্লাহ পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর অর্ডার আসলো, কি করবেন? আল্লাহর জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যবিন্দুতে আল্লাহর ইবাদত কেন্দ্র তৈরি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পেয়ে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ৬টি পাহাড় থেকে পাথর জমা করলেন। কয়টি পাহাড় থেকে? ৬টি পাহাড় থেকে পাথর জমা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম আমার ঘর তৈরি করো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফ বায়তুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে আর পৃথিবীর মধ্যে কোনো ঘর তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিম মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করলেন সেটা হচ্ছে বাক্কা, অর্থাৎ পবিত্র কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যবিন্দুতে, বাংলাদেশের মধ্যবিন্দু কোন জায়গা বলেন? জানেন না? এটাও রাজধানী কোথায়? ঢাকা। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যবিন্দু। ঠিক এইভাবে পৃথিবীর রাজধানী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় তার পবিত্র বায়তুল্লাহ শরীফ নির্মাণ করাইছেন, ওই জায়গাটি হচ্ছে পৃথিবীর মধ্যবিন্দু। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা শরীফের ইতিহাস অনেক লম্বা। এটা আমি ইতিহাস বলা উদ্দেশ্য নয়, একটু ইশারা দিয়ে আমার মূল কথায় যাব। আপনারা লক্ষ্য করলে মূল কথা পাবেন একটু পরেই। একটু ইশারা দিয়ে মূল কথায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ৬টি পাহাড়ের পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই বায়তুল্লাহকে নির্মাণ করলেন। সর্বপ্রথম এই পৃথিবীতে যেই দিন আল্লাহ বায়তুল্লাহ নির্মাণ করেন, তখন ইব্রাহিমও ছিলেন না, ইসমাইলও ছিলেন না, আমার নবী ওই জমিনে আসেন নাই, আদম আলাইহিস সালামও জমিনে আসেন নাই। তাহলে কিভাবে হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের মধ্যে বায়তুল্লাহ শরীফ ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা সন্দেহ আসেনি আপনাদের? আমার কথা কারো সন্দেহ আসেনি? আমি তো মন গড়া কিছু বলি নাই, তাহলে সন্দেহ করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীতে বায়তুল্লাহ নির্মাণ করাইছেন তার কুদরতের ফেরেশতা দ্বারা। এর পরবর্তীতে এই বায়তুল্লাহ শরীফের সংস্কার কাজ অর্থাৎ পূর্ণ নির্মাণ করা হয়েছে তিরমিজি শরীফের হাদিস সাক্ষী 10 বার। কয়বার কাবাগর নির্মাণ করা হয়েছে? মানে সংস্কার করা হয়েছে, পুনর্নির্মাণ। বাঙ্গা হয়েছে আবার বানানো হয়েছে, বাঙ্গা হয়েছে আবার বানানো হয়েছে, এইভাবে কয়বার? 10 বার। এই 10 বারের মধ্যে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম কাবাগর নির্মাণ করো। ৬টি পাহাড়ের পাথর এনে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাগর নির্মাণ করলেন। নির্মাণ কাজ শেষ করার পর, যেমন এই মসজিদ তৈরি করা হলো, বালু পাথর ইট এগুলা লাগে কিনা, সিমেন্ট লাগে কিনা, যেগুলা আনা হইল সব একেবারে এই কাজে লাগে না? কিছু শেষে দেরি হয়, কিছু পাথর উপরে নিয়ে না, কিছু বালু দেরি হয়, কিছু সিমেন্টও বাকি থাকে কিনা, অন্য কাজে লাগানো হয়। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বায়তুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করাইলেন। ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটি পাথর আর একটি পাথরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এইভাবে রাখলেন। সাথে সাথে শক্ত জমাট হয়ে একটি পাথর আর একটি পাথরের সাথে জোড়া লেগে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সিমেন্ট নেই, বালু নেই। আল্লাহ চাইলে এক পাথরের সাথে আরেক পাথরের জয়েন্ট লাগাইতে পারেন কিনা? আল্লাহর ক্ষমতা আসেনি? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজটি সমাধা করলেন, কিছু পাথর রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, মালিক সেই পাথর দিয়ে আমি কি করব? অবশিষ্ট যেই পাথরগুলা রইল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে ইব্রাহিম, ওই পাথরগুলা তুমি কাবার সামনে দাঁড়িয়ে 2 হাতের মধ্যে নিয়ে সামন দিকে ওই পাথরগুলা তুমি সিটা মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরগুলা
সামনের দিকে ছিটা দিলেন। আল্লাহর কুদরত দ্বারা ওই পাথরগুলা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে নিয়ে পাঠিয়ে দিলেন। ওই কাবা শরীফের অবশিষ্ট সেই পাথরের কণাগুলা থেকে একটি কণা সেই জায়গায় গিয়ে পড়েছে, কিয়ামতের আগ হলেও ওই জায়গায় আল্লাহর একটি ঘর পবিত্র মসজিদ নির্মাণ করা হবে। বর্তমানে এই মসজিদ যে জায়গায় হয়েছে ওই জায়গায়ও ওই কাবা শরীফের অবশিষ্ট পাথর থেকে একটি পাথরের কণাগুলা ওই জায়গায় এসে পড়েছে, বিদায় এই জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে। আমার বন্ধুগণ, শেষ কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফের কাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াআযিম ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা। রে ইব্রাহিম, এই পবিত্র ঘর বায়তুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে যেই জায়গায় আপনারা বায়তুল্লাহ যারা তাওয়াফে গিয়েছেন, আল্লাহর পবিত্র ঘরের সামনে একটি জায়গা আছে, কাবা ঘরের সামনে দুইটি পাথর এক জায়গায় গ্লাসের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, সেই জায়গাকে মাকামে ইব্রাহিম বলা হয়। ওই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়ে দিলেন, এলান দিয়ে দিলেন। ওই সময় ইব্রাহিমের আজানের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মধ্যে পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ শুনে যারা ওই আজানের জবাব দিয়েছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাধ্যমে ওই ব্যক্তিকে তার বাড়ির মেহমান বানিয়ে নিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি একবার না একবার ওই বাড়িতে সফর করবেন, হজ করবেন। কিভাবে আল্লাহ নেবেন সেটা আল্লাহ জানেন। উনি ধনী হোক, ফকির হোক, গরিব হোক, বাদশা হোক, যেটাই হোক, যে আজানের জবাব দিয়েছিল ওই ইব্রাহিম আলাইহিস সালামের আজানের রূহ জগতে থেকে, তখন ওই ব্যক্তির আজানের জবাবটি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ একবার হজ করাইবেন, এটা সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের সব কাজ শেষ, ওই কাবার মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করার জন্য আল্লাহর দরবারে হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, রাব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ এমন একজন নবীকে আপনি পাঠিয়ে দেন। এই দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদুন নবীর আলোচনা নিজে করতেছেন, আমার নবী আসার আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করতেছেন। এগুলার নাম তো মিলাদুন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, রাব্বানা ওয়াবাস ফীহিম, আল্লাহ পাঠায়া দেন, এমন একজন নবী পাঠায়া দেন, এমন একজন রাসূল পাঠায়া দেন। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, যিনি এসে এই জমিনের মধ্যে ইয়াতলু আলাইহিম, মানুষদের নিকট আল্লাহ তোমার আয়াতে কালেমা গুলা তিলাওয়াত করে শুনাইবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর মানুষদেরকে হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষদের আত্মা পরিশুদ্ধ করে দিবেন। এমন একজন নবী আল্লাহ আমার ওই বংশধরের মধ্যে তুমি পাঠিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন আওলাদ দান করেছিলেন। একজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছেন, যাদেরকে বনি ইসরাইল বলা হয়। আর ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন শুধু একা, তার বংশধরের মধ্যে কোনো নবী রাসূল এই জমিনে পাঠান নাই। শুধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যেই জমিনে পাঠাইলেন। এখন আপনারা উত্তর দেন, ইসহাকের বংশধরে ৭০,০০০ আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরে শুধু একা আমার নবী। এখন বলেন, এই ৭০,০০০-এর দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি। আমার নবীকে আল্লাহ পাঠানোর জন্য আল্লাহর দরবারে আরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর আগমনের আলোচনা নিজে করেছেন। আল্লাহ নিজে আমার নবীর আলোচনা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দেন রে পৃথিবীবাসীরা, আমি হচ্ছি গোটা বিশ্ববাসীর জন্য, আলমের জন্য আমি হচ্ছি রাব্বুল আলামিন। আর আমার বন্ধুকে গোটা বিশ্ববাসীর জন্য আরসালনা প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন বানিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো আমার নবীর আগমনের কথা, আমার নবীর মিলাদুন নবী আসার কথা, আগমনের কথা আল্লাহ নিজে আলোচনা করেছেন, নবী রাসূলের আলোচনা করেছেন। আর অনেক দলিল আছে, যদি সময় থাকতো তাহলে আপনাদের সামনে তুলে ধরতাম। আর যা তুলে ধরতাম অকাট্য দলিল, ওহিয়ে মাতলু দিয়ে আপনাদের সামনে প্রমাণ করে দিতাম যে আল্লাহ এবং নবীর রাসূলেরা আমার নবীর মিলাদুন নবী নিজে পালন করেছেন কিনা। এটাই পালন করেছেন, আমরাও পালন করি। এটা হচ্ছে সওয়াবের কাজ। যেই জায়গায় আল্লাহ খুশি, নবী রাসূলরা খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহর কুল কায়নাত খুশি, সেই জায়গায় আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে কোন আমরা খুশি না বেজার? খুশি। আজকের এই শুকরানা মাহফিলকে, আমার নবীর সিরত এবং মিলাদুন নবীর মাহফিলকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا ربنا ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا وسلام على المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.